নববর্ষে নব আশ্বাস। প্রতি বছরের মতো এবছরও সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে বাংলা নববর্ষের দিন রক্তদান শিবিরের আয়োজন করল বরবরিয়া ইয়ংস্টার ক্লাব। এবছর বরবরিয়া ইয়ংস্টার ক্লাব তাদের রক্তদান কর্মসূচির পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির সহ প্রায় অর্ধশতাধিক সুস্থ গর্ভবতী মহিলাকে বেশ কয়েকজন যক্ষ্মা রোগীকে নিউট্রিশনযুক্ত খাবার উপহার হিসেবে হাতে তুলে দেন। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত করে এসেছে বরবরিয়া ইয়ংস্টার ক্লাব। এদিন প্রায় 70 জন রক্তদাতা এই রক্তদান উৎসবে নিজেদের সামিল করেন। এদিনের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ মন্ত্রী রতিন ঘোষ, মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ, বারাসাত 1 নম্বর ব্লকের সভাপতি হালিমা বিবি, পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা মণ্ডল, অঞ্চল সভাপতি সুশান্ত মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন খাদ্যমন্ত্রী জানান, সামাজিক চেতনাকে আরো বেশি জাগ্রত করার উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় এবছরও বাংলা নববর্ষের দিন বরবরিয়া ইয়ংস্টার ক্লাব রক্তদানের মতো মহতি উৎসবের আয়োজন করেছে। এর পাশাপাশি তারা গর্ভবতী মা বোনদের হাতে নিউট্রিশনযুক্ত খাবার উপহার তুলে দেন। দেখুন, এটা প্রত্যেক বছরই এখানে সুশান্তরা এই অনুষ্ঠানটা করে এবং এই অনুষ্ঠানটার মধ্যে দিয়ে আমাদের যারা গর্ভবতী মা আছে তাদের সাহায্য করা, ডট পেশেন্টদের সাহায্য করা এবং সর্বোপরি আমাদের যে খেলাধুলো করে যে সমস্ত ছেলেমেয়েরা তাদের যে কোচ এবং তাদের সেই টিমকে উৎসাহিত করবার জন্যে তারা এগুলো করে থাকে এবং এখানে রক্তদান শিবিরও হচ্ছে। এর মধ্য দিয়ে যে আজকের শুভ নববর্ষে যে সামাজিক চেতনা, সেই চেতনা আরও বেশি জাগ্রত হবে। আমার মনে হয় এই বছরটা সকলের ভালো কাটুক এই প্রার্থনা করে যাই। এছাড়াও বিভিন্ন খেলোয়াড় ও কোচকে তারা বিভিন্ন উপহার দিয়ে উৎসাহিত করেন। এছাড়াও এদিন অনুষ্ঠানে আগত অতিথিরা রক্তদাতাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন। বাংলা নতুন বর্ষ এই বরবরিয়া ইয়ংস্টার ক্লাব কিন্তু দীর্ঘদিন ধরে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আসে এবং এই নতুন বছরে রক্তদান উৎসব এটা তো বিরাট মহৎ কাজ বলে মনে করি। তো আমরা বাঙালিকে একটা বার্তা দিতে যাই, সম্প্রীতির বার্তা। রক্তদান উৎসব সম্ভবত আমরা 20-25 বছর ধরে রক্তদান উৎসব করছি, কিন্তু বৈশাখী উৎসব করি আমরা প্রায় 80 বছরের ওপর হয়ে গেছে। তো আমরা বেশ কিছু বছর ধরে আমাদের স্বাস্থ্যকর্মীদের সহায়তায় আমরা এখানে আমাদের এলাকায় যত গর্ভবতী মায়েরা আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রজেক্ট, সেই গর্ভবতী মায়েদের পুষ্টিকরণ করা, তার মধ্যে দিয়ে আমরা তাদেরকে একটা মাদার হরলিক্স এবং ফল এবং নিউট্রিশন ফুড তাতে দিয়ে একটা ব্যাগ তুলে দেওয়া হয়। আপনারা দেখলেন মাননীয় খাদ্যমন্ত্রী শ্রী রতিন ঘোষ মহাশয় তার হাত দিয়ে উদ্বোধন হলো। প্রায় 45 জন গর্ভবতী মায়েদের আমরা এখান থেকে পুষ্টিকর খাদ্য দিলাম এবং সর্বোপরি এখানে আমাদের সরকারের যে চোখের আলোয় প্রোগ্রাম, যাদের চক্ষু পরীক্ষা এবং বিনা পয়সায় চশমা বিতরণ সেটা হচ্ছে এবং ডাক্তারবাবুরা হেলথ চেক আপও করছে, ব্লাড টেস্টও হচ্ছে এবং আপনারা জানেন বরবরিয়া দীর্ঘদিন ধরে একটা কোচিং ক্যাম্প চলে। বর্তমানে 25 জেসা ফুটবলার, ইন্ডিয়ান দলের ফুটবলার হাবিবুর রহমান মণ্ডল তিনি আমাদের এখানে প্রশিক্ষণ করেন। তাদেরকেও আমরা ওই সব খেলোয়াড়দের কিছু কিডস খেলার সরঞ্জামও দিলাম এবং রাত্রেবেলা সন্ধ্যেবেলা সান্ধ্যকালীন একটা বিচিত্রা অনুষ্ঠান, যেটা প্রায় রাত 1টা পর্যন্ত চলবে, সেটাও একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো আমরা এটা বার্তা দিতে যাই এবং এই অনুষ্ঠানে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের লোক আমাদের মধ্যে থাকে এবং খুব আনন্দ করে আমরা এই নতুন বছরটা কাটাতে চাই এবং মানুষকে বার্তা দিতে চাই কোনো প্ররোচনায় পা না দিয়ে যেন আমরা মিলেমিশে বাংলাকে রক্ষা করতে পারি এবং একে অপরের পাশে থাকতে পারি। নতুন বছরে সবাইকে আবার নতুন করে শুভেচ্ছা, সবাই যেন ভালো থাকে এই কামনা করব। প্রথমে ধন্যবাদ জানাবো বরবরিয়া ইয়ংস্টার ক্লাবের সমস্ত কর্মকর্তাদেরকে যে এরকম নববর্ষের উৎসবকে সামনে রেখে তারা রক্তদান শিবিরের আয়োজন করে। সঙ্গে আপনি শুনেছেন এখানকার এই ক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজসেবক সুশান্তদা বলেছেন যে তারা এখানকার গর্ভবতী মায়েদের হাতে নিউট্রিশন ফুড তুলে দেন। প্রায় 45 জন গর্ভবতী মা, আমাদের 2টো টিউবারকুলোসিসের পেশেন্ট আছে, যেটা টিবির পেশেন্ট,
এবং এছাড়াও এখানে চোখের আলোয় যে আমাদের স্কিম রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, বিনা পয়সায় চক্ষু পরীক্ষা এবং চশমা প্রদান। এছাড়াও এখানে স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করেছেন। তো এ খুব ভালো উদ্যোগ। রক্ত এমন একটা জিনিস, যদি আমরা আপনারা যদি এগিয়ে না আসি তো একটা মুমূর্ষ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব না। সেই কাজটা বড়বড়িয়া ইয়াংস্টার ক্লাবের ছেলেরা করছে। আর এখানে সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে। যেটা বলবো, এখনকার কিছু মানুষ ইদানিংকালে ভীষণ ধর্মবর্ণ নিয়ে কথা বলছে। তাদের উদ্দেশ্যেই বলা যে আপনি রক্তদান শিবির সংগঠিত করবেন, রক্তদান যারা করছেন তাদের কথা মনে করবেন, আর বিপদে পড়লে যে রক্তটা নিচ্ছেন সেটা আপনি মনে করবেন সেটা হিন্দুর না মুসলিমের। এটা যদি তার মাথায় থাকে তাহলে ধর্মবর্ণ নিয়ে কথা বলবেন। এটাই আমার নববর্ষে সবার কাছে বার্তা থাকবে যে আমরা মানুষ, প্রথমে মানুষ, তারপরে আমাদের ধর্ম, আমাদের বাংলার সংস্কৃতিটাকে আমরা যেন বাঁচিয়ে রাখতে পারি। এইভাবে যেন বিভাজন করে আমাদের মধ্যে অশান্তির বাতাবরণ আমরা তৈরি না করি। সব মিলিয়ে নববর্ষ বঙ্গের বিভিন্ন প্রান্তে নিয়ে আসছে নব নব আশ্বাস। বারাসাত থেকে আকাশের রিপোর্ট, নোবেল বাংলা নিউজ।